হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এই সপ্তাহে আলোচনা করব 20 এপ্রিলের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। প্রথমে দেখো রয়েছে বিএসএফের ট্রেডসম্যান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 2140টি। তো তোমরা বিস্তারিত পাবে http://rectt.bsf.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। তো এখানে বলা হয়েছে এইচএস পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 4660টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আবেদন শুরু হবে 15 এপ্রিল থেকে এবং আবেদন করা যাবে 14/5/2024 পর্যন্ত। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। নেক্সট তাকে বলা হয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 15/5/24। বিস্তারিত পাবে https://svtwb.in এ। নেক্সট তাকে বলা হয়েছে আইটিআই কোর্সে ভর্তি। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 15/5/24। বিস্তারিত পাবে https://svtwb.in এ। নেক্সট তাকে বলা হয়েছে এয়ারপোর্টস অথরিটিতে নিয়োগ। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 490টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 1/5/24। বিস্তারিত পাবে www.ai.ai.aro। নেক্সট তাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 400টি। তো এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু বলে দেওয়া হয়নি। তো তোমরা বিস্তারিত পাবে www.policewb.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে কলেজের লাইব্রেরিয়ান। তো এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 20/4/24। বিস্তারিত পাবে www.wbcsonline.in এ। নেক্সট তাকে বলা হয়েছে কলকাতা পুর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর। তো এখানে বলা হয়েছে লিখতে ও পড়তে জানলে এখানে আবেদনযোগ্য। তো এখানে শূন্যপদ রয়েছে 19টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 19/4/24। বিস্তারিত পাবে www.mscwb.org। নেক্সট তাকে বলা হয়েছে স্টিল অথরিটিতে সার্ভেয়ার টেকনিশিয়ান। তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে শূন্যপদ রয়েছে 81টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 16 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত আবেদন করা যাবে। তো তোমরা বিস্তারিত পাবে www.sail.co.in এ। নেক্সট তাকে বলা হয়েছে নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তি। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 22/4/24। বিস্তারিত পাবে www.wbjeb.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে ডিএসএসএস বিএ অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনো ক্লার্ক এবং অফিসার। তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক এইচএস এবং গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 1499টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 17/4/24। বিস্তারিত পাবে http://dsssbonline.nic.in এ। নেক্সট তাকে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা ও ডিগ্রি পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে মোট শূন্যপদ রয়েছে 968টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 18/4/24। বিস্তারিত পাবে http://ssc.nic.in এ। নেক্সট তাকে বলা হয়েছে এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে এইচএস পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 1/5/24। বিস্তারিত পাবে www.ssconline.nic.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইচএস পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে শূন্যপদ রয়েছে 1376টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে 30/4/24। বিস্তারিত পাবে www.navodaya.gov.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক ও আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে শূন্যপদ রয়েছে 492। এখানে আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে 18/4/24। বিস্তারিত পাবে www.apprenticeshipindia.org। নেক্সট তাকে বলা হচ্ছে ডিআরডিওতে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হচ্ছে আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য এবং এখানে শূন্যপদ রয়েছে 60টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে 18/4/24। বিস্তারিত পাবে https://drdo.gov.in এ।
নেক্সট তাকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 1113টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 1/5/24। বিস্তারিত পাবে https://apprenticeshipindia.org। তো বন্ধুরা, এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো, এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি। অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো আমরা একে একে দেখে নেব। প্রথমেই দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই, MA কোর্সে 50% নম্বর আছে, বিএড আছে, কোন ক্লাসে পড়ানোর জন্য দরখাস্ত করতে পারবো। তো এখানে বলা হয়েছে নবম থেকে দশম শ্রেণীর জন্য দরখাস্ত করতে পারবেন। নেক্সট তাকে বলা হয়েছে স্কুল সার্ভিসের নবম দশম শ্রেণীর বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, বেরোবে। নেক্সট তাকে বলা হয়েছে প্রাইমারির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে ইংরাজি মাধ্যমে পড়াশোনা করেছি, প্রথম ল্যাঙ্গুয়েজ ইংরাজি এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বাংলা আছে। প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, যোগ্য। প্রাইমারি টিচার পদের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ও ডিএলএড যোগ্যতা থাকতে হবে। নেক্সট তাকে রয়েছে ডিএলএড পাস এবং NSU থেকে ডিগ্রি কোর্স পাস করেছি, আপার প্রাইমারি শিক্ষক পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, পারবেন। নেক্সট তাকে বলা হয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হতে পারে? তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। নেক্সট তাকে বলা হয়েছে আবগারি দপ্তরের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার? তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবগারি দপ্তরের কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 167 সেমি, তপশিলি উপজাতি এবং গোর্খা হলে 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি এবং ফুলিয়ে 83 সেমি। তপশিলি উপজাতি হলে বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি এবং ফুলিয়ে 81 সেমি হতে হবে, আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মেয়েদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বা অন্তত 160 সেমি, আর তপশিলি উপজাতি হলে 152 সেমি, আর ওজন হতে হবে অন্তত 48 কেজি, তপশিলি উপজাতি হলে 45 কেজি। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় ভালো চোখে 6/9 এবং 6/9 ও খারাপ চোখে 6/9 এবং 6/12। কাছের বেলায় ভালো চোখে 06 এবং খারাপ চোখে 08। তো এখানে প্রার্থী বাছা হয় 3টি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের লিখিত পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষার বেলায় থাকবে ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 2 মিনিটে 400 মিটার। এরপর হবে ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় 4টি পেপার থাকে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 30 নাম্বার, ইংরাজি 30 নাম্বার, ম্যাথমেটিক্স 20 নাম্বার এবং রিজনিং 10 নাম্বার। সময় থাকে 1.5 ঘন্টা। আর সফল হলে 10 নম্বরের ইন্টারভিউ হয়। নেক্সট তাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান পদে দরখাস্ত করার শেষ তারিখ কবে? কীভাবে আবেদন করব? তো এখানে বলা হচ্ছে রাইফেলম্যান পদের জন্য এখনও অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া শুরু হবে, তখন অনলাইনে দরখাস্ত করবেন। বিজ্ঞপ্তি বেরোলে যথাসময়ে কর্মসংস্থানে দেওয়া হবে। নেক্সট তাকে বলা হচ্ছে কলকাতা পুলিশের অনলাইনে দরখাস্ত করেছে, এখনও ওই ফর্মটি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে বদল করা যায় কি? তো এখানে বলা হচ্ছে না, দুটি আলাদা বিভাগ কখনোই করা যায় না। নেক্সট তাকে বলা হয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওভারসিয়ার পদের পরীক্ষার ফল কবে বেরোবে? তো এখানে বলা হচ্ছে ফল বেরোতে দেরি আছে। নেক্সট তাকে বলা হচ্ছে এবছর কি ডাক বিভাগে শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে? তো এখানে বলা হচ্ছে হ্যাঁ, বেরোবে। নেক্সট তাকে বলা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমির ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষা কবে হবে? তো এখানে বলা হচ্ছে পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। নেক্সট তাকে বলা হচ্ছে পিএসসির চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে ফুডের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা মার্চে হলো, তার ফল কবে বেরোবে? নতুন করে কি পরীক্ষা হবে? তো এখানে বলা হয়েছে এই পরীক্ষার ফল বেরোতে দেরি আছে, নতুন করে পরীক্ষা হবে কিনা তা এখনও ঠিক হয়নি। নেক্সট তাকে বলা হচ্ছে ক্লার্কশিপের প্রথম পার্টের কতদিন পর পার্ট 2 পরীক্ষা হবে? তো এখানে বলা হচ্ছে প্রথম পার্টের ফল বেরোনো 3 মাসের মধ্যে সাধারণত দ্বিতীয় পার্টের পরীক্ষা হয়, তবে কম বেশি সময় লাগতে পারে। নেক্সট তাকে বলা হচ্ছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদের দরখাস্ত কবে থেকে শুরু হবে? তো এখানে বলা হচ্ছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, বিস্তারিত তথ্য এই সংখ্যায় দেওয়া হয়েছে। নেক্সট তাকে বলা হচ্ছে আরপিএফের সাব ইন্সপেক্টর পদের বেলায় চশমা থাকলে দরখাস্ত করা যাবে কি? তো এখানে বলা হচ্ছে আরপিএফের সাব ইন্সপেক্টর পদের বেলায় ডাক্তারি মান B1 ক্যাটাগরিতে হতে হবে। চোখে চশমা, ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, রং চেনার অক্ষমতা ইত্যাদি থাকলে ডাক্তারি পরীক্ষায় সফল হতে পারবেন না। নেক্সট তাকে বলা হচ্ছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে MSCর MTS পরীক্ষার ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে? তো এখানে বলা হয়েছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 7ই মে থেকে, চলবে 6 জুন পর্যন্ত। পরীক্ষা হবে জুলাই আগস্টে।
নেক্সট তাকে বলা হচ্ছে সিবিআইয়ের অফিসার হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, উচ্চতা ও দৃষ্টিশক্তির কোনো কড়াকড়ি আছে কি? তো এখানে বলা হচ্ছে সিবিআইয়ের অফিসার হতে হলে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দিতে হবে। শরীরের মাপযোগ হতে হবে সিবিআইয়ের সাব ইন্সপেক্টর পদের বেলায় ছেলেদের বেলায় 165 সেমি আর মেয়েদের বেলায় 150 সেমি। আর দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় এক চোখে 6 এবং অন্য চোখে 6 এবং কাছের বেলায় 06 এবং অন্য চোখে 08। নেক্সট তাকে বলা হয়েছে পঞ্চায়েতের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কম্পিউটারের যোগ্যতা চাওয়া হচ্ছে তাতে কম্পিউটার কোর্সের স্বীকৃত কোর্স পাস হতে হবে না, স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে পাস হতে হবে। তো এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের সার্টিফিকেট বা ডিপ্লোমা পাস হতে হবে। নেক্সট তাকে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কবে কোন পরীক্ষা। প্রথমে তাকে রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের পরীক্ষা হবে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। বিস্তারিত পাবে www.ibps.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 পদের পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.ibps.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে নার্সিং, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে 14 জুলাই। বিস্তারিত পাবে www.wbjeeb.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির WBJEর এন্ট্রান্স পরীক্ষা হবে 28 এপ্রিল। বিস্তারিত পাবে www.wbjeeb.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে 16 জুন। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে 16 জুন। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে সিটেটের পরীক্ষা হবে 7 জুলাই। বিস্তারিত পাবে www.ctet.nic.in এ। নেক্সট তাকে বলা হয়েছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা হবে 4 থেকে 6 জুন। বিস্তারিত পাবে www.ssc.nic.in এ। নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা হবে আগস্টে। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023 হবে 28 জুলাই। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে এসএসসির ফেজ 12 পরীক্ষা হবে 24 থেকে 26 জুন। বিস্তারিত পাবে www.ssc.nic.in এ। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমেই দেখো রয়েছে রেলে 4660 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তো এখানে বলা হয়েছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 14 মে পর্যন্ত। কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির এবং জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরক্ষপুর এবং তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, রেলে 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, মেট্রো রেল সহ কনস্টেবল পদে 4208 জন, সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 15 এপ্রিল থেকে। আরপিএফ বা আরপিএসএফ ও কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের নেওয়ার খবর সর্বপ্রথম 2রা মার্চের কর্মসংস্থানে বেরিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে এই খবরের সত্যতা নিয়ে অনেক অভিযোগ এসেছিল। আমাদের দেওয়া খবর অনুযায়ী দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। তো এখানে কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 18 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর এবং প্রাক্তন এবং সমরকর্মীরা এবং বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা যথারীতি বয়সের ছাড় পাবেন। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি, আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি এবং বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন। গোর্খা হলে 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বা অন্তত 157 সেমি, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি হলে 152 সেমি, আর গোর্খা হলে 155 সেমি, আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চোখে চশমা, জোড়া হাঁটু, পায়ের চ্যাটালো পাতা এবং টেরা দৃষ্টি এবং শারীরিক বিকৃতি থাকলে আবেদনযোগ্য নন। তো এখানে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং শারীরিক মাপযোগের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষা হবে 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক থাকবে 35টি প্রশ্ন, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট, নেগেটিভ মার্কিং আছে। তো এখানে লিখিত পরীক্ষায় জেনারেল ও ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলে সফল হবেন। মোট শূন্য পদে 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে।
শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে এইসব বিষয়: 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড় এবং 4 ফুট হাই জাম্প এবং 14 ফুট লং জাম্প। মহিলাদের বেলায় থাকবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় এইসব বিষয়: 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড় এবং 3 ফুট হাই জাম্প এবং 9 ফুট লং জাম্প। প্রথমে দৌড়ে একবারই সুযোগ পাবেন, সফল না হলে বাতিল হবেন। পরে 2 ইভেন্টে দুবার করে সুযোগ পাবেন। হলে সার্টিফিকেট ভেরিফিকেশান: সাব ইন্সপেক্টর পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 1/7/2024 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। তো এখানে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, আর প্রাক্তন সমরকর্মী, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা যথারীতি বয়সের ছাড় পাবেন। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন। গোর্খা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বা অন্তত 157 সেমি, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি হলে 152 সেমি, আর গোর্খা হলে 155 সেমি, আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো এখানে প্রার্থী বাছার জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা ও শারীরিক মাপযোগের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষা 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক থাকবে 35টি প্রশ্ন, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট। তো এখানে লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলে সফল হবেন। মোট শূন্য পদে 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। তো এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় এইসব বিষয়: 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প এবং 12 ফুট লং জাম্প। মহিলাদের বেলায় থাকবে শারীরিক সক্ষমতার পরীক্ষা এইসব বিষয়: 4 মিনিটে 800 মিটার দৌড় এবং 3 ফুট হাই জাম্প এবং 9 ফুট লং জাম্প। দৌড়ে একবারই সুযোগ পাবেন, সফল না হলে বাতিল হবে। পরের 3 ইভেন্টে মেয়েদের বেলায় 2 ইভেন্টে দুবার করে সুযোগ পাবেন। দরখাস্ত করবেন অনলাইনে 15 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করবেন। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী এবং মহিলাদের এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 250 টাকা অনলাইনে দিতে হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা, আর তপশিলি এবং প্রাক্তন সমরকর্মী এবং মহিলাদের যারা পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে ব্যাঙ্ক চার্জ কেটে কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবেন। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrbkolkata.gov.in এ। মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrbmalda.gov.in এ, এবং শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbsiliguri.gov.in এ। এই সমস্ত বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে 3712 ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও দপ্তরে কাজের জন্য লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে 3712 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা 10,500 কি ডিপ্রেশনের গতি থাকলে লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারেন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত 8,000 কি ডিপ্রেশনের গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর, অডিটর জেনারেল পদের জন্য দরখাস্ত করতে পারেন। তো এখানে বলা হয়েছে অঙ্ক অন্যতম বিষয় হিসাব নিয়ে সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত 15,000 কি ডিপ্রেশনের গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের জন্য আবেদন করতে পারেন। তো এখানে সব পদের বেলায় উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং জন্ম তারিখ হতে হবে 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 লেভেল এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে। তো এখানে প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড পরীক্ষা হবে জুন-জুলাই, দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, কবে তা পরে জানানো হবে। তো এখানে পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ssc.nic.in এ। তো এখানে দরখাস্ত করবে অনলাইনে 7 মে পর্যন্ত। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা অনলাইনে দিতে হবে।
নেক্সট তাকে বলা হয়েছে রেলে 861 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপে অ্যাপারেন্টিস হিসাবে 861 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, এই সমস্ত বিভিন্ন ট্রেডে এখানে নিয়োগ করা হবে। তো এখানে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে কোনো পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ওপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 10/4/2024 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 9 মে পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://apprenticeshipindia.gov.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের 48 স্ট্যাটিস্টিক্যাল অফিসার। তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ইকোনমিক সার্ভিস ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের সেরা পদে চাকরির জন্য অফিসার হিসাবে 48 জন লোক নেওয়া হচ্ছে। ইকোনমিক্স এবং অ্যাপ্লাইড ইকোনমিক্স এবং বিজনেস ইকোনমিক্স, এই ইকোনমিক্স এবং পোস্ট ইকোনমিক্সের পোস্ট গ্র্যাজুয়েটেড ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। স্ট্যাটিক্স বা ম্যাথমেটিক্স বা স্ট্যাটিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরাও আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 1/8/2024 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2003 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস পরীক্ষার মাধ্যমে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 30 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে http://www.upsconline.nic.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 200 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের 400 এক্সিকিউটিভ ট্রেনি। তো এখানে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে 400 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায় মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন এবং সিভিলে। ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন বা মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের ডিগ্রি, বি বা বিটেক, মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে ইঞ্জিনিয়ারিংয়ে সংশ্লিষ্ট শাখার জন্য যোগ্য। তো এখানে সব ক্ষেত্রে প্রার্থীদের 2022, 23 এবং 24 সালের গেট স্কোর করে থাকতে হবে। বয়স হতে হবে 30/4/24 হিসাবে 26 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 30 এপ্রিল পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.npcilcareers.co.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে 81 ফিশারি অফিসার। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ফিশারিজ এবং অ্যাকোয়াকালচার এবং অ্যাকোয়াটিক্স এবং রিসোর্স ও ফিশিং হারবারে কাজের জন্য ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট এবং ফিশারি অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার পদে 81 জন লোক নেওয়া হচ্ছে। নেওয়া হবে পশ্চিমবঙ্গের জুনিয়র ফিশারিজ সার্ভিসেস গ্রেড 2-তে। তো এখানে বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 32 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 13 মে পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://pscwb.gov.in এ। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 13 মে পর্যন্ত। তো এখানে পরীক্ষার ফি বাবদ 210 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীতে অগ্নিবীরের পরীক্ষা। তো এখানে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর পদের কমন এন্ট্রান্স এক্সামিনেশন CEE শুরু হবে 22 এপ্রিল থেকে। প্রতিদিন 3টে শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটে পরীক্ষা হবে 8টা থেকে 9:30 পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে 11টা থেকে 12:30 পর্যন্ত। তৃতীয় শিফটের পরীক্ষা হবে 2:30 থেকে 3:30 পর্যন্ত। অগ্নিবীর জেনারেল ডিউটি ও অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 60 মিনিটে 50টি প্রশ্ন হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.joinindianarmy.nic.in এ। নেক্সট তাকে বলা হয়েছে হাইকোর্টের 410 অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে 410 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকলে যোগ্য। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 21 থেকে 35 বছরের মধ্যে। তো এখানে প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 9 মে পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.jharkhandhighcourt.nic.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল 20 এপ্রিলের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।